লারাভেল ইনস্টল করব। laravel.com লেখার পরে এন্টার করলাম। গেট স্টার্টেডে ক্লিক করবেন। ইনস্টলেশন প্রসেস, ইনস্টলেশন যে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল এক্সাম্পল ড্যাশ, এটা কপি জেমস সফটওয়্যার htdocs, রাইট মাউস ক্লিক করে গিট বা শেয়ার এখানে পেস্ট করে দিবেন। এখানে এক্সাম্পল ড্যাশে চেঞ্জ করে এটা একটা যে কোনো একটা নাম দেন, ই কমার্স। কমার্স লাইভওয়্যার দিতে পারেন, শুধু ই কমার্স দিতে পারেন। যেহেতু আমার আগে ই কমার্স একটা করা আছে, সেহেতু লারাভেল ই কমার্স লাইভওয়্যার নাম দিলাম। এন্টার প্রেস করবেন। অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুলি, এই কথাটা যখন এখানে শো করবে তখন বুঝতে পারবেন যে আপনার প্রজেক্টের সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এটা আমি এখান থেকে এখন কেটে দিলাম। আমাদের ই কমার্স লাইভওয়্যার এই প্রজেক্ট আমাদের এখানে আসছে। আমি যদি এই প্রজেক্টরে গিট বা শেয়ার PHP আর্টিসান স্যার এই কথাটা লিখে এডিট করি, একটা ইউআরএল এখানে আমরা পাই। সেই ইউআরএলটা কপি করে যে কোনো একটা ব্রাউজার, গুগল ক্রোম, এখানে রাইট মাউস ক্লিক করে আমি পেস্ট অ্যান্ড গো ক্লিক করলাম। এই যে আমাদের প্রজেক্ট। এখন আমরা আবার laravel.com প্রজেক্টে গেলাম। লারাভেল ওয়েবসাইট এটা। এখানে প্যাকেজেস প্লিজ, এটার মাধ্যমে আমরা অথেন্টিকেশন সিস্টেমটা করব। খুবই সহজ। অথেন্টিকেশন সিস্টেম করার জন্য আপনাকে কম্পোজার ইকুয়াল লারাভেল ব্রিজ ডেভ এই কমান্ডটা চালু করতে হবে। এবং সেটা কিভাবে করবেন, ই কমার্স যে লাইভওয়্যার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের ভিতরে থেকে রাইট মাউস ক্লিক করে গিট বা শেয়ার, তারপর এখানে পেস্ট করবেন কম্পোজার ইকুয়াল লারাভেল ড্যাশ ব্রিজ ড্যাশ ড্যাশ ডিপ। তারপর আরেকটা কমান্ড আছে, সেটা আমাদের চালু করতে হবে, PHP আর্টিসান ব্রিজ ইনস্টল। এটা লিখে আমরা এন্টার প্রেস করলাম। এখানে কয়েকটা অপশন আছে, ব্লেড উইথ অ্যাপাইন, লাইভওয়্যার, রিয়েক্ট উইথ ইনার্শিয়া, ভিও ইনার্শিয়া, এপিএম। এখানে আপনারা ব্লেড কথাটা লিখবেন, ছোট হাতের BLAD লিখে এন্টার প্রেস করবেন। উড ইউ লাইক টু ডার্ক মোড, যদি ডার্ক মোড আপনারা পছন্দ না করেন তাহলে নো লিখে এন্টার প্রেস করবেন।
হুইচ টেস্টিং ফ্রেমওয়ার্ক ডু ইউ প্রিফার? পিএসপি ইউনিট, যদি 0 প্রেস করবেন, 0 লিখে ইন্টার প্রেস করবেন। এখন আপনাদের ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেল। দেখবেন কিছুক্ষণের ভিতরে এই প্রজেক্টের ভিতরে এখানে লগ ইন এবং রেজিস্টার এই কথাটা আসবে। লগ ইন এবং রেজিস্টার কথাটা আসছে। লগ ইনে যদি ক্লিক করেন তাহলে এরকম একটা ভিউ দেখতে পাবেন। রেজিস্টার যদি ক্লিক করেন তাহলে এরকম একটা ভিউ দেখতে পাবেন। এখন আমরা লারাভেল ই কমার্সের যে টেমপ্লেটটা হবে সেটা দেখতে কিরকম হবে সেটা একটু বলি। গিটহাব, আমার গিটহাব আসছে, গিটহাবে চলে যাবেন। Cohesor 51 view repository Laravel e-commerce, এখান থেকে কোড ডাউনলোডে ক্লিক করবেন। সেভে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন, এটারে এক্সট্রাক্ট অ্যাড করে নেবেন। এখানে এক্সট্রাক্ট করে দিচ্ছি। তো এখান থেকে ইন্ডেক্স পেজটা ক্লিক করেন। আমাদের ওয়েবসাইট অর্থাৎ আমাদের ই কমার্স সাইটটা দেখতে এরকম হবে। এখানে ফিচার প্রোডাক্ট, পপুলার প্রোডাক্ট, নিউ এডেড প্রোডাক্টগুলো শো করবে। পপুলার ক্যাটাগরিজগুলো এইভাবে শো করবে। নতুন কোনো প্রোডাক্ট আসলে এইভাবে শো করবে। ব্র্যান্ডগুলো যদি চান তাহলে এইভাবে আপনারা শো করাইতে পারবেন। যদি এটাতে ক্লিক করেন তাহলে এটা প্রোডাক্ট ডিটেলস পেজ। এটা যদি ক্লিক করেন তাহলে এখানে শপ পেজ, এখানে ক্যাটাগরি, এখানে ফিল্টার করছে প্রাইস দিয়ে, নিউ প্রোডাক্ট শো করাইছে, এখানে পেজিনেশন আছে, এখানে কয়টা পেজে কয়টা প্রোডাক্ট দেখাবে সেগুলো, ক্যাটাগরিগুলো আছে, সাব ক্যাটাগরি আছে। আচ্ছা, চলেন আমরা শুরু করি। কিভাবে আমরা এই যে টেমপ্লেটটা আছে সেটা আমাদের প্রজেক্টে নিয়ে আসব সেই কাজটা এখন দেখাবো। আমরা আমাদের পিএসপি স্ট্রং যে সফটওয়্যারটা আছে সেটা ওপেন করব। ডেস্কটপে আমার পিএসপি স্ট্রং 2024 এটা ইনস্টল করা আছে। এখান থেকে আপনারা ফাইলে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন, সি ড্রাইভের ভিতরে জ্যাম্পের ভিতরে htdocs এর ভিতরে ই কমার্স লাইব্রেরি, এটা ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। দিস উইন্ডো এটাতে ক্লিক করবেন, তাহলে আমাদের যে লারাভেল ই কমার্স যে সফটওয়্যারটা আছে সেটা আমাদের এই পিএসপি স্ট্রমে লোড হইল। প্রথম এখানে অনেক কথা বলার আছে, আস্তে আস্তে আমরা সবগুলো নিয়ে শেয়ার করব। রিসোর্সের ভিতরে কি আছে একটু দেখি। রিসোর্সের ভিতরে আছে ভিউ ফাইল, ভিউ ড্যাশবোর্ড, ওয়েলকাম। আমরা প্রথম আমাদের যেই প্রজেক্ট আছে সেটা যদি আমরা লোড করি তাহলে এই যে ফাইলটা দেখতেছেন সেটা লোড হচ্ছে। এই ওয়েলকাম, এই ড্যাশবোর্ড, ওয়েলকাম, এই এখান থেকে। ওকে, প্রথম আমরা কি করব সেটা একটু আমরা এখন দেখব। লেআউটসের ভিতরে আমাদের app.blade.php এই একটা ফাইল আছে। মূলত এখান থেকেই আমাদের
ফাইলটা রেন্ডারিং হয়। আমরা এই ফাইলটা পুরোটা আমরা কেটে দিলাম। খেয়াল করবেন লেআউটসের ভিতরে যে app.blade.php আছে এইখান থেকে আমরা যা আছে সব কিছু কেটে দিলাম। আর রাউটসের ভিতর থেকে ওয়েব, এখান থেকে আমরা আমাদের যেগুলো এই যে ফাইলগুলো আছে সেটা আপাতত আমরা কমিট করে রাখবো। আর রাউট গেট ইউআরএল ফাংশন রিটার্ন ভিউ ওয়েলকামের যে পেজটা আছে সেটা ভিউ করেছি, কিন্তু এখন আমরা এই পেজটা ভিউ করাবো না, আমরা app.blade.php যে ফাইলটা আছে সেটা ভিউ করব। কিন্তু দেখবেন এখানে কিছুই নাই, কিছুই আসবে না, তবে এরর আসবে। ভিউ অ্যাপ নট ফাউন্ড, ভিউ লেআউটস অ্যাপ, অর্থাৎ লেআউটসের ভিতর থেকে অ্যাপ এটা দেখাতে হবে। layouts.app ভিউ অ্যাপ নট ফাউন্ড মানে বলতেছে সে ভিউটা পায় নাই। ক্লিক করেন, দেখেন এখানে কোনো কিছু নাই। ওকে, এখন যদি অ্যাপের ভিতরে আপনি h1 ট্যাগ দিয়ে ই-কমার্স কথাটা লেখেন, তাহলে দেখবেন এখানে ই-কমার্স কথাটা আসছে। ওকে, তো এবার আমরা কি করব, এটা কেটে দেই। আমাদের যেটা আমরা ডাউনলোড করছি, ডাউনলোড লারাভেল 11 ই-কমার্স যে ফাইলটা আছে সেখান থেকে অনেকগুলো পেজ আমরা ইন্ডেক্স পেজটা ওপেন করি। ইন্ডেক্স পেজটা ওপেন করলাম এবং দেখছি সেটা এরকম দেখাচ্ছে। এখানে প্রথমেই এটা স্লাইডার। আচ্ছা, তো আমরা কি করব, index.html এই ফাইলটা আমরা নোটপ্যাড দিয়ে ওপেন করব। নোটপ্যাড দিয়ে ওপেন করার পর কন্ট্রোল এ সব সিলেক্ট করার পর কপি, তারপর app.blade.php এই এখানে রাইট মাউস ক্লিক করে পেস্ট, কন্ট্রোল এস, সেভে ক্লিক করেন। আমাদের যে ফাইলটা, আমাদের যে ই-কমার্স কথা আসছে সেটা তো আগেই কেটে দিচ্ছি। এখন রিফ্রেশ করেন, দেখবেন এখানে আমাদের কিছু কন্টেন্ট কিন্তু আসছে। কিন্তু এখানে মজার জিনিস আছে যে ভুল হইতেই পারে, যে আমি কি ভুল করছি দেখি। ভিউ পেজ সোর্সে যান, এই যে এখানে যেই সিএসএস এর যেই লিঙ্কগুলো আছে সেগুলো কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে 404 নট ফাউন্ড, তার মানে হচ্ছে আপনার এই লিঙ্কগুলো কমপ্লিট হয়নি, অর্থাৎ এই ফাইলগুলো দেওয়া হয়নি। দেখেন 404 নট ফাউন্ড সিএসএস ফাইল। যদি এবার আমি জেএস ফাইলে যাই তাহলে ক্লিক করেন, দেখবেন 404 নট ফাউন্ড মানে পাই না। ওকে, কেটে দিলাম। এবার এই ফাইলগুলো আমরা এখান থেকে অ্যাসেট কপি করবেন। কপি করার পর দিস পিসি, সি ড্রাইভ, জেম সফটওয়্যার, htdocs, আমাদের যেই ই-কমার্স লাইব্রেরি প্রজেক্ট আছে সেখানে গেলাম। তারপর পাবলিকে রাখতে হবে। পাবলিকে যাওয়ার পর এখানে পেস্ট করে দেন অ্যাসেটস। এখন আপনারা যদি রিফ্রেশ দেন তাহলে কিন্তু আপনার সবগুলো ছবি এবং সব কিছু পেয়ে গেছে। তো রাইট মাউস ক্লিক করি, আবার দেখাই ভিউ পেজ সোর্স। যদি এখানে ক্লিক করি, যে ফেভিকন যে আইকনটা আছে সেটা শো করছে। তারপর যদি আমি কাস্টম সিএসএস এটা পাইছে, মেইন সিএসএস এটা পাইছে। আমি যদি এখন জাভাস্ক্রিপ্ট যেগুলো মেইন .js এটা পাইছে, jQuery এটা পাইছে, সব পাইছে। মানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এখন এই জায়গায় শো করতেছে। বাট যখন আমরা প্রোডাক্ট ডিটেলস পেজে যাব তখন কিন্তু আর এগুলো শো করবে না, কারণ তখন এই লিঙ্কগুলো পাবে না। তো আমরা এর আগে আমরা এইটার সলিউশনটা করে ফেলি। সবগুলো আমরা এখন
দেখেন আর একটু দেখাই। ভিউ পেজ সোর্সে ক্লিক করার পর সরাসরি এখানে অ্যাসেটস, ইমেজ, থিম, ফেভিকন, আইকন, অ্যাসেট সিএসএস, মেইন ডট সিএসএস। কিন্তু আমরা যখন প্রোডাক্ট ডিটেলস পেজে যাব অথবা অনলাইন পেজে যখন লিঙ্কে ক্লিক করব তখন আমাদের এই অ্যাসেটগুলো পাবে না, কারণ আমরা আমাদের প্রজেক্টের ভিতরে নাই। প্রজেক্টের ভিতরে যদি থাকতো তাহলে সেটা এখানে আপনার যে লিঙ্ক, আপনার যে ইউআরএল আছে এটা 127.001:8000, তারপর আপনার এগুলো থাকবে। তো এটারে আমরা কিভাবে পাবো সেটার জন্য আপনাকে যা করতে হবে, এট ফার্স্ট আমি href এখানে ডবল কার্লি asset first bracket open close quotation backslash, এটা আমি কপি করলাম, কপি করে এখানে প্রত্যেকটার ভিতরে আমরা দিয়ে দিব পেস্ট। তাতে কি হয়েছে সেটা একটু দেখাই। অ্যাসেটস ব্যাকস্ল্যাশ দেওয়াতে কি হয়েছে, আমরা যদি এখন রিফ্রেশ ক্লিক করি তাহলে এই যে আমাদের যে 127.0.1:8000/8000/assets ইমেজ থিম এখনো পাবে, ক্লিক করার সাথে সাথে এখন পাইছে। এখন সরাসরি প্রজেক্টের ভিতরে থেকে পাওয়া গেছে, এগুলো সবগুলো পাইছে। ঠিক সেম ভাবে এখন আমরা নিচে চলে যাই, জিএসএ অল্টারনেটিভ দেন, অল্টারনেটিভ দেওয়ার পর সবগুলো সিলেক্ট করি, কন্ট্রোল বি, কন্ট্রোল এস। এবার যদি আমি আবার রিফ্রেশ দেই, আমাদের সব ঠিকঠাক আছে। আবার ভিউ পেজ সোর্সে ক্লিক করার পর আমি একবারে নিচে চলে যাই এবং দেখেন এখানে ক্লিক করার পর যদি দেখেন এরকম কিছু আসছে তাহলে বুঝতে হবে যে লিঙ্কগুলো সব কিছু পাইছে। ঠিক সিমিলারভাবে এটাও যদি দেখি, হ্যাঁ সবগুলো পাইছে। তো আমরা যেহেতু এখন লাইভ ওয়্যার নিয়ে কাজ করব, মূল জিনিসটা কি? মূল জিনিস হলো এখানে অনেকগুলো কাজ আছে। একটা হচ্ছে আপনাকে স্লাইডার নিয়ে কাজ করতে হবে, আপনাকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, ব্র্যান্ড নিয়ে কাজ করতে হবে, ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। ওকে, একটু আগে আমি দেখাচ্ছিলাম যে কি কি পেজ আছে আমাদের। আমি যদি আবার যাই দিস পিসি, ডাউনলোডে যাব, ডাউনলোড লারাভেল ই কমার্স, এখানে কি কি মানে পেজ থাকবে সেগুলো। ইন্ডেক্স পেজের কাজ তো শেষ, এখন আমি সব পেজটা দেখাই। দেখেন এরকম একটা পেজ হবে, তারপর চেক আউট এরকম একটা পেজ হবে, কার্ড এরকম একটা পেজ তৈরি হবে। আর এগুলো সবগুলোই কম্পোনেন্ট হিসাবে হবে, কম্পোনেন্ট তৈরি করতে হবে, তারপর আমরা কাজটা করব। আমরা মানে প্রোডাক্ট ডিটেলসটা একটু দেখি এরকম। তো ধাপে ধাপে আমরা একটা একটা করে করি। এট ফার্স্ট আমরা সব কম্পোনেন্ট নিয়ে কাজ করব। এটা আমার হেডার, এটা হচ্ছে মোবাইলের জন্য, এটা হচ্ছে আমার মেন সেকশন, মেন কম্পোনেন্ট। মেন কম্পোনেন্ট বলতে কি বোঝাচ্ছে এটা একটু বুঝে বলি। যখন আপনি এখানে থাকবেন, এই হেডার এবং এই নিচের অংশটুকু, এই এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যা থাকবে সবটা ফুটার, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই দাগটা পর্যন্ত যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হেডার, আর নিচের যেটা দেখালাম সেটা ফুটার। বাকি যত কম্পোনেন্ট আছে, বাকি যতটুকু আছে সবটাই হচ্ছে আপনার মেইন কম্পোনেন্ট। এই পর্যন্ত হচ্ছে আপনার মেইন কম্পোনেন্ট।
তো সেই জিনিসটা আমার এখানে মেইন কম্পোনেন্ট। আমি একটু কাট করে দেখেন, রাইট মাউস ক্লিক, কাট। দেখেন আপনার এখানে শুধু কি কি দেখাচ্ছে। এই যে শুধু এতটুকু হেডার, আর এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত ফুটার। এখানে মাঝখানে কিন্তু আর কিচ্ছু দেখাচ্ছে না। তার মানে বুঝতেই পারতেছেন এখান থেকে এতটুকু হেডার আর বাকি অংশটুকু ফুটার। তা আমি আবার এখানে নিয়ে আসলাম কন্ট্রোল জেড। ফুটার অংশটুকু আমি আবার কেটে দেখাই কতটুকু ফুটার। দেখেন ব্র্যান্ড, ফিচার ব্র্যান্ডের পর থেকে আর কিছু না। এগুলো সবগুলোই আলাদা আলাদা করে কম্পোনেন্ট তৈরি করে তারপর কাজ করব। তো আমরা প্রথম এই যে মেইন যে দেখতে পাচ্ছেন সেটার আমরা একটা হোম কম্পোনেন্ট হিসেবে হোম কম্পোনেন্ট তৈরি করব। হোম কম্পোনেন্ট এখন আমরা কিভাবে তৈরি করতে পারি লাইভওয়্যার দিয়ে, আমরা সেটা এখন দেখব। আমাদের প্রজেক্ট দিস পিসি, সি ড্রাইভ, জেম, htdocs, ই-কমার্স লাইভওয়্যার। রাইট মাউস ক্লিক করে গিট বা শেয়ার, PSP artisan make colon liveware home component HOM home COMPONENT হোম কম্পোনেন্ট। মানে আমি যাতে বুঝতে পারি যে যেগুলো কম্পোনেন্ট বানাইছি সেগুলোর পরে আমি কম্পোনেন্ট লিখে দেব, যেমন হোম কম্পোনেন্ট, কার্ড কম্পোনেন্ট, প্রোডাক্ট ডিটেলস কম্পোনেন্ট, শপ কম্পোনেন্ট, চেকআউট কম্পোনেন্ট, এরকম। এটা হিট করার সাথে সাথে আপনার দুইটা ফাইল তৈরি হবে। আচ্ছা, একটা এরর দিচ্ছে, এখানে বলতেছে যে মেক লাইভওয়্যার ইজ নট ডিফাইন্ড, ডিড ইউ মিন ওয়ান অফ দিস। তার মানে আপনাকে এর আগে লাইভওয়্যার ইনস্টল করতে হবে। liveware.com label-liveware.com বক্সে ক্লিক করবেন, কুইক স্টার্ট, এই কমান্ড কম্পোজার ইকুয়াল liveware/liveware কপি করবেন। এট ফার্স্ট আপনাকে এটা লিখতে হবে, কম্পোজার ইকুয়াল liveware/liveware হিট করেন। লাইভওয়্যার ইনস্টল হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে, @liveware style @liveware script এই দুইটা কপি করবেন। আপনার যে app.blade.php যে ফাইলটা আছে সেই ফাইলের হেডের উপরে এটা বসাবেন। @liveware style হেডের উপরে, অবশ্যই হেডের উপরে। আর একটা আছে সেটা এখানে বডি ট্যাগের উপরে, কপি করে নিয়ে আসি এখান থেকে। এখন দেখেন আগে যে কম্পোনেন্ট তৈরি করছিলাম একটা আপনাকে মেসেজ দিচ্ছে, এখন আপনাকে এরর মেসেজ দেয় কিনা। ডিসপ্লে আর্টিসান মেক লাইভওয়্যার হোম কম্পোনেন্ট, দেখেন
ক্লাস ফাইল একটা, ভিউ ফাইল একটা তৈরি হয়ে গেছে। ক্লাস ফাইলটা কোথায় হয়েছে? অ্যাপ লাইভওয়্যার হোম কম্পোনেন্ট। আপনারা অ্যাপে যাবেন, অ্যাপ, তারপর লাইভওয়্যার, অ্যাপ লাইভওয়্যার হোম কম্পোনেন্ট। আরেকটা কোথায়? রিসোর্স, ভিউজ, লাইভওয়্যার হোম কম্পোনেন্ট। ওকে, এখন আমাদের কি করতে হবে? এটার জন্য এই ভিউ ফাইল আমি এখানে হোম কম্পোনেন্টে যা কিছু নিয়ে আসবো সেটা আমাকে দেখাতে হবে। তো দেখানোর জন্য আমাকে অবশ্যই রাউট ডিফাইন করতে হবে। তো রাউট কীভাবে ডিফাইন করতে হয় এখানে তো দেওয়া আছে। আমরা এইভাবে কাজ করব না, আমরা এইভাবে লিখবো রাউট, আর ওই রাউট স্কোপ রেজলিউশন অপারেটর গেট ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ স্ল্যাশ। component class name home, এটা হলো রাউটের নাম। হোম কম্পোনেন্ট এটা একটা ক্লাস ফাইল গেট। এখন আর আমার এই অ্যাপস এটা আমার দরকার নাই, আমি এটারে কমেন্টস করে রাখি। এখন দেখেন কি হয়। কিছু ইস্যু করবেন, একটা এরর বলতেছে লাইব্রেরি পেজ কম্পোনেন্ট লেআউট ভিউ নট ফাউন্ড, কম্পোনেন্টস লেআউট সেভ। ওকে, এখন আমরা হোম কম্পোনেন্টে গেলাম, হোম কম্পোনেন্ট। ওকে, এই ফাইলটা আমরা একটু কাজ করি। মেইন কম্পোনেন্ট যা আছে এখান থেকে আবারও বলতেছি, এখান থেকে মেইন ফাইলে যা আছে সব কিছু কাট করে নিলাম। কাট করে আমি হোম কম্পোনেন্ট ব্রেক ফাইলে নিয়ে যাব। আর হোম কম্পোনেন্টের এই ফাইলগুলো সব ডায়নামিক হওয়ার জন্যই আমরা কিন্তু এই কাজটা করছি। আর এখানে আমরা লিখব ডবল কার্লি @slot layout view components layout app। এই প্রবলেমটা আসছে লাইব্রেরি পেজ কম্পোনেন্ট লেআউট ভিউ নট ফাউন্ড। এখানে আমাদের লেআউটটা পায় না এবং আমরা লাইব্রেরি 3 ব্যবহার করেছি। যদি আমরা কম্পোজার জেসন ফাইলে যাই তাহলে দেখেন লাইব্রেরি 3.4 এটা আমরা ব্যবহার করেছি। এটা আমরা লাইব্রেরি 2 ব্যবহার করব। সেটা কিভাবে? লাইব্রেরি কম্পোজার ইকুয়াল লাইব্রেরি স্ল্যাশ লাইব্রেরি কোলন ক্যারেট সাইন 2.1। এখানে খেয়াল করেন লাইব্রেরি 2.1 হয়ে গেছে।
ওকে, লাইভওয়্যার 2.1। তো আমাদের আরেকটু যে হোম কম্পোনেন্ট যেটা তৈরি করেছিলাম সেটা আমরা এখান থেকে ক্যান্সেল করে দেব, কারণ যখন আমরা 3 ব্যবহার তখন লাইভওয়্যারের ভিতরে HTTPর বাহিরে লাইভওয়্যার, আর যখন লাইভওয়্যার 2 ব্যবহার করব তখন HTTPর ভিতরেই লাইভওয়্যারটা তৈরি হবে। তাহলে আমরা লাইভওয়্যারটা এখান থেকে কেটে দিলাম, ডিলিট। হোম কম্পোনেন্টটা কিছুক্ষণের জন্য আমি কপি করে রাখি। এখানে যে হোম কম্পোনেন্ট আছে লাইব্রেরির ভিতরে হোম কম্পোনেন্ট, এটাও আমি কেটে দিই। আরেকবার আমরা হোম কম্পোনেন্টটা তৈরি করি। PHP artisan make livewire home component। আসার কারণ আমি এখানে ইনক্লুড করছি, এটা আমি এই মেসেজটা একটু খেয়াল করেন, এটা কেন হইল না, আবার দেই। না হওয়ার কারণ ওয়েবে আমি এখানে এইভাবে হোম কম্পোনেন্টটা রেখে দিচ্ছি, ভিতরে আমি ডিলিট অথবা কমেন্টস করে রাখতে পারতাম। আমি আবার যদি হোম কম্পোনেন্ট ক্লিক করি, এবার কিন্তু হয়েছে। এবার আমি কি ভুল করেছি আবার দেখাই। Ctrl+Z এটা নিয়ে আসলাম, কিন্তু এটা এইভাবে আসবে না, একটু এখনই আমি ঠিক করব। কিন্তু আমার কম্পোনেন্ট কীভাবে তৈরি হয়েছে, HTTPর ভিতরে লাইব্রেরির ভিতরে হোম কম্পোনেন্ট আর 2। আর যদি 3 ব্যবহার করি তাহলে HTTPর বাইরে লাইব্রেরি, তারপরে আমাদের কম্পোনেন্ট ক্লাসগুলো তৈরি হয়। তো এখন আমাদের এই জায়গায় এটা আমি আরেকবার কেটি কম্পোনেন্ট, দেখেন অ্যাপ HTTP লাইব্রেরি হোম কম্পোনেন্টস প্রেজেন্টেশন অপারেটর ক্লাস নেম, যে কোনো রাউট নেম দিলাম আমি হোম। এবার আমাদের হোম কম্পোনেন্টে আসছি, ভিউ ফাইল লাইব্রেরির ভিতরে হোম কম্পোনেন্ট। এখানে ওই যে মেন কম্পোনেন্ট যেটা আমি কপি করে রাখছিলাম সেটাই হোম কম্পোনেন্ট এখানে পেস্ট করে দেওয়ার কথা ছিল। পেস্ট তাহলে আমাকে আরেকবার ইন্ডেক্স পেজ থেকে আমাকে মেইন কম্পোনেন্ট যেটা সেটা নিয়ে আসতে হবে। এই যে মেইন কম্পোনেন্ট, কপি, এখানে আমি পেস্ট করে দিলাম। দেখেন এরকম আমার কম্পোনেন্ট। এবার যদি আমি রিফ্রেশ করি, যদি ঠিকঠাক থাকে তাহলে আসবে। ওকে, আসছে। এখানে এটা আসার কারণ এই যে দেখেন HTTP
কোলন ডবল স্ল্যাশ 127.0.0.1:8000 এটা আসছে। এখানে আমি ডবল লিখে দিচ্ছি, এখানে এটা হবে না। যদি এটা কেটে দিয়ে রিফ্রেশ করি তাহলে দেখেন এখান থেকে এটা চলে